এ নবীর গোলামীরা, আল্লাহ নবী দিওয়ানারা মনে রেখে দিও, আল্লাহ নবীকে আল্লাহ কষ্ট দেবে না গো। আমার রাসূলুল্লাহকে যারা কষ্ট দিয়েছে অবশ্যই তাদেরকে আল্লাহ এই দুনিয়ায় বেইজ্জত বা জিল্লাত করবে। কে বলেছে? আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে। আয় আমার হাবিবুল্লাহ, আপনি আগিয়ে আগিয়ে চলুন, কেননা আমি আল্লাহ আপনার খাতিরে জান্নাত দেব, নাজাত দেব। কার খাতিরে গো? নবীর খাতিরে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায়। এ নওজওয়ানেরা, এবার নবীর দিওয়ানারা মনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আল্লাহ তোমার আমার জন্য আইডেন্টি করে পাঠিয়েছিল, তোমার আমার জন্য সার্টিফিকেট করে পাঠিয়েছিল। এ নবীর গোলাম মনে রেখে দিও, রক্তের গরমে যা ইচ্ছা করে বেড়াবো, একদিকে ইমানি মাহফিল চলবে, আর একদিকে আমার স্বাধীনতা নিজের ইচ্ছা মতো ঘোরাঘুরি করব। মনে রেখে দিও কামিয়াবি হতে পারবে না গো। এ যুবকেরা, আল্লাহ নবীকে আল্লাহ আইডেন্টি তোমার আমার জন্য বানিয়েছে, সার্টিফিকেট তোমার আমার জন্য বানিয়েছে। এ যুবক, একটা ডাক্তার মানুষ তার সার্টিফিকেট রয়েছে, একটা প্রফেসর মানুষের সার্টিফিকেট রয়েছে, তবে এটা মনে রেখে দিও ইতিহাসে কোনো জায়গায় নেই ডাক্তার বাবু মারা গেলে তার কাফনের ভিতরে সার্টিফিকেটটা দিয়ে কবরে দেবে, মাস্টার সাহেবের সার্টিফিকেট দিয়ে কবরে দেবে। এ যুবকেরা, কোনো সার্টিফিকেট তোমার চলবে না। চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন তুমি যাবে, সেদিনে একটাই সার্টিফিকেট চলবে, সেটা হলো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের মহব্বত। আমার রাসূলের মহব্বত ছাড়া কোনো সার্টিফিকেট আল্লাহ গ্রহণ করবে না। যতদিন বেঁচে থাকবেন ততদিন বলবে ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, বড় ব্যবসায়ী, বড় রাষ্ট্রপতি, বড় জ্ঞানী, চোখ বন্ধ সব সার্টিফিকেট রেখে দাও, সব সার্টিফিকেট বাড়িতে গুছিয়ে ভালো করে রেখে দাও। কে দেখবে? ছেলে। ও ছেলেও একদিন সার্টিফিকেট নিয়ে কোথায় হারিয়ে ফেলবে, কোনো ঠিক ঠিকানা থাকবে না। কারণ বাপ চলে গেছে, জিনিসও হারিয়ে গেছে, গার্জেন চলে গেছে, জিনিসও হারিয়ে গেছে। নবীর গোলাম আল্লাহ পাক বলছে, আমি তোমাদের জন্য একটা আইডেন্টি সার্টিফিকেট দিয়েছি, সেটা হলো মুস্তাফা জানে রহমত, এটা হলো নবী। কি গো, আপনারা তো সব নবীর প্রেমে এসেছেন নাকি কাউকে খুশি করতে এসেছেন? বলুন না গো, নবীর প্রেমে এসেছেন না কাউকে খুশি করতে এসেছেন? না কিছু আশায় এসেছেন যে দুনিয়ার কোনো আশায়? না, দরকার নেই। একটা আশা, নবীর প্রেমে আল্লাহ বলেছে জান্নাত দেবে, ওই আশাটা বড়। কেন এখনো আমরা মক্কা শরীফ দেখিনি, অনেক হাজী সাহেব দেখেছেন, অনেকে দেখেননি, কিন্তু কাবার দিকে মুখটা ফিরে নামাজ পড়ে। এখনো কাবা দেখা হয়নি, কিন্তু কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ছে। এখনো কিন্তু আমরা নবী দেখিনি, কিন্তু নবীর প্রেমে আমরা বসে দরুদ পড়ছি। আল্লাহ বলছে, আমি যদি কবুল করি, যা এই দরুদের ওসিলা আমি আল্লাহ তোদেরকে জান্নাতি বানিয়ে নেব। কেন? তোমাদের আশা বড়, তোমাদের ভালোবাসা অনেক। এ দুনিয়ার মানুষেরা, আমার আব্বা জানিনা মনে রেখে দিও, আমার আম্মা জানিনা মনে রেখে দিও, এই দুনিয়ার কোন সার্টিফিকেট তোমার আমার সাথে কবরে যাবে না গো। রক্তের গরম যতই করো না কেন, এই দুনিয়ার মানুষ কবরে গেলে আল্লাহ নবী ছাড়া কেউ তোমার আমার আপন হবে না, এটা মনে রেখে দিও। আপন তোমার আমার জন্য মুহাম্মদ মুস্তাফা, তোমার আমার জন্য নাজাত মুস্তাফা, তোমার আমার জন্য জান্নাত মুস্তাফা, তোমার আমার জন্য শাফাত ওটাও মুস্তাফা। তাহলে সব যদি নবী হয়, এখানে আপনাকে আমাকে মনে রাখতে হবে, আল্লাহ নবীর প্রেম ছাড়া তোমার আমার দুনিয়ায় চলা যাবে না। এই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে মেলা এই প্রেমের রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, ওই প্রেমের
রাস্তা আজ আমরা ধরে রেখেছি, মৃত্যু পর্যন্ত আমরা ধরে রাখবো। কিয়ামত হয়ে যাবে, আমাদের পূর্বপুরুষরা করে গেছে, আমাদের পরের জেনারেশন তারাও চালিয়ে যাবে। কেন আমরা সবাই তো আল্লাহ নবীর অনুসারী হয়ে দুনিয়ার জমিনে এসেছি। তাই আমার আল্লাহ জানাতে লেগেছে, আয় আমার হাবিবুল্লাহ, আপনি মুমিন মুত্তাকিদের সার্টিফিকেটটা বলে দেন, তাদের আইডেন্টিফাইটা জানিয়ে দেন, তাদের পরিচয়টা জানিয়ে দেন। তাদের পরিচয় অন্য কিছু নয়, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাদের পরিচয় হলো মুসলমান পরিচয়। যারা নবীকে ভালোবাসে পরিচয় কি? মুসলমান। কথা বলে পরিচয় কি? মুসলমান। কিন্তু এই মুসলমান হতে গেলে ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়াটা হলো শর্ত। আমরা সবাই ঈমানদার মুসলমান। এবার মুসলমান যখন আমরা হইছি তখন একটু দাড়ি রাখার ইচ্ছে হবে, কি গো বলেন না? টুপি পরার ইচ্ছে হবে। এবারে এই দাড়ি রেখে টুপি পরে বাইরে গেলে, বাসে টাসে এখানে সেখানে গেলে কেউ কেউ ধরে বলবে আতঙ্কবাদী যাচ্ছে। এটা সমস্যা হচ্ছে না? এই সমস্যাটা কাদের? নিজেদের জন্যই হচ্ছে, নিজেদের ভুলের জন্য হচ্ছে। কেন আমার পাশের দেশ পাকিস্তান, আমার পাশের দেশ বাংলাদেশ। আপনারা বাংলাদেশের আলেমদেরকে দেখছেন না? কত অহংকার, বাবা বিশাল হুজুর, বিশাল কারি সাহেব। কারি সাহেব কেরাত পড়ছে, কোরআনের উপরে মোবাইল দেখে, আদব নেই, বলে বিশাল কারি সাহেব। কারি সাহেব আল্লাহর সুকরিত কণ্ঠতে কোরআন পড়ছে, তাদের বাবার দেওয়া কণ্ঠ নয়, আল্লাহর দেওয়া কণ্ঠ। কোরআন পড়ছে তো কোরআন দেখে দেখে পড়ছে, তার উপরে কোরআনটাকে খুলে মোবাইল দেখে পড়ছে। এই কত বড় বেয়াদবি কাজ বাবা! ব্যাস ওই জন্য আলেমে আলেমে দ্বন্দ্ব, আলেমে আলেমে ঝগড়া, আলেমে আলেমে গন্ডগোল। তাই দেখবেন আল্লাহ যেখানে গজব দেবে সেখানে এক শ্রেণীর ওলামাদের জন্যই আল্লাহ গজব দেবে। কেন বলাই হয়েছে তো, যদি জান্নাতে প্রথম যায় তো আলেমরা যাবে, আর যদি যায় জাহান্নামে প্রথম এরা যাবে। কি গো শুনছেন না? শোনেন গন্ডগোল, বড় বড় চাচাওয়ালা দাঁড়ি ধরে, এ তার ধরে, ও তার ধরে, এ তার ঠুসয়, ও তার ঠুসে, একদম স্টেটে হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা পশ্চিম বাংলার মানুষ, বাংলাদেশের হাওয়াটা আনতে দেবো না, বলুন ইনশাআল্লাহ। কেন? এই জমিন দাদা হুজুরের জমিন, জোরে বলবেন না? এই পশ্চিম বাংলায় ঘুরলে দাদা হুজুরকে পাওয়া যাবে। এই পশ্চিম বাংলায় ঘুরলে কোন না কোন জায়গায় দাদা হুজুরের খলিফাকে পাওয়া যাবে। কোন না কোন জায়গায় ঘুরলে দাদা হুজুরের কোন মুরিদকে, খলিফাদেরকে পাওয়া যাবে। এই মাটি দাদা হুজুরের ঘাঁটি। এখানে দাদা হুজুর পীর কেবলা আলেমদেরকে সম্মান করতে বলেছেন, ওলামাদেরকে সম্মান করেছেন। কেন? আল আলিম আলিমুন, যারা নবীকে ধরেছেন, নবী হলেন সর্বশ্রেষ্ঠ ইলম, যারা রাসূলকে মহব্বত করেছেন, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন। দাদা হুজুর পীর কেবলা তাই ওলামাদেরকে সম্মান করতেন। দাদা হুজুর পীর কেবলার সময়তে কোনো আলেমদের দ্বন্দ্ব ছিল না। আর আমার পশ্চিম বাংলায় কোনো দ্বন্দ্ব নেই, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? ঝিমিয়ে যাচ্ছে কেন? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ এখন থেকে সারা রাত লড়াই করতে হবে। এটা সবে শুরু, একটু মহব্বতে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। হ্যাঁ, এইবারে হয়েছে। এই আওয়াজটা একদম থাকবে কিয়ামত পর্যন্ত, বলুন ইনশাআল্লাহ। আমরা তো বেঁচে থাকবো না, চলে যাব। আজ না হয় কাল তো চলে যেতে হবে, তবে আওয়াজটা রেখে যেতে হবে যেন আমার পরের জেনারেশনটা জানতে পারে যে আমার বাপ চাচার এই আওয়াজটা দিয়েছিল, আমাদেরকেও দিতে হবে। দাদা হুজুর পীর কেবলা ঘাঁটি হলো পশ্চিম বাংলা। আজ এই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অসম্মান হতে হচ্ছে কিসের জন্য জানেন? ওই কিছু কিছু পাকিস্তানি আর বাংলাদেশিদের জন্য। আরে আমার দেশ ভারত, এই ভারতবর্ষে আমার সোনার ভারত, ভারতের পশ্চিম বাংলা আমার সোনার পশ্চিম বাংলা। আজ দাড়িওয়ালা টুপিওয়ালাদের এখনো পর্যন্ত সম্মান আছে। গাড়ি নিয়ে যখন হুজুররা চলাফেরা করেন, এখনো পর্যন্ত এই ওলামা হযরতদেরকে দেখলে সম্মান করে।
ইজ্জত করে, বড় বড় স্যার বড় বড় পুলিশ অফিসাররা রেসপেক্ট করে, সম্মান করে। শুধু হুজুর নয়, যদি একজন নামাজি দাঁড়িওয়ালা ও রাত 1টা 1:30টার সময় যায়, তাকেও দেখে অনেক মুসলমান পুলিশ অফিসার সালাম দেয়। জোরে বলবেন আলহামদুলিল্লাহ, জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। কিন্তু এইটাকে ভঙ্গ করে দেওয়ার জন্য কিছু কিছু উঠে পড়ে লেগেছে। ওই আফগানিস্তান থেকে বড় দাড়িওয়ালা পাকড়িওয়ালা লোক এসেছিল না, ভারতে এসেছিল না, রাষ্ট্রপতি কি একজন এসেছিল। ও বাবা, দেখে তো মনে হচ্ছে খুব বড় বিশাল কিছু, কিন্তু আবার ওরা আসাতে আবার বিপদ আমাদের বেশি। বুঝতে পারছেন না? যেই দিন এসেছে সেই দিন কি করেছে, পাকিস্তান আফগানিস্তানকে বোম মেরেছে। যেই দিন এসেছে দাড়িওয়ালা পাগড়িওয়ালা, সেই দিন বোম মেরেছে কে? পাকিস্তান। কাকে মেরেছে? আফগানিস্তানকে। এবারে ঘরে ফিরে গিয়ে উল্টো বোম মেরেছে, দিয়ে ভারতবর্ষে বলছে এই দেখ, এই যে পাগড়িওয়ালা টুপিওয়ালারা এসেছিল, এরা হলো পাক্কা আতঙ্কবাদী। ব্যাস, আমরা এবার নামাজ পড়ি ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদেরও ইচ্ছে হয় আল্লাহর নবীর সুন্নাত একটু দাঁড়িয়ে রাখবো, একটু মাথায় টুপি পরে, একটু পাগড়ি পরে বাইরে, একটু তসবিহ নিয়ে বাইরে ঘুরবো, বাড়িতে বসে বসে তসবির আমল করব, মসজিদ থেকে বেরোচ্ছে উজু করে যাচ্ছে, ব্যাস ইউ আর অ্যারেস্ট। এদিকে আসো, তুমি আতঙ্কবাদী, চলো থানায় চলো, থানায় চলো, কোনো কথা না। আর একটা পাগলা মানুষ ঘুরছে, তার মুখে দাঁড়িয়ে আছে ইউ আর অ্যারেস্ট, আতঙ্কবাদী, চলো। কেন? তোমার সাথে পাকিস্তানের যোগ আছে। আমরা পাকিস্তানের যোগ আমাদের, বাংলাদেশের যোগ আমাদের। দরকার নেই পাকিস্তানের, দরকার নেই বাংলাদেশের। আমার পশ্চিম বাংলায় যে দাদা হুজুর আমরা পেয়েছি, ওই দাদা হুজুরেই আমরা আল্লাহর নবীকে পেয়ে গেছি। আর জোরে বলো, পাকিস্তান রেখে দিকে যা, বাংলাদেশ রেখে দিকে যা। আমরা যে পশ্চিম বাংলা পেয়েছি, দাদা হুজুর পেয়েছি, এতে আল্লাহর নবীকে আমরা পেয়েছি। আল্লামা রুহুল আমিনের মতো ব্যক্তি দাদা হুজুর পেয়ে মুস্তাফা জানের রহমতের দিদার লাভ করেছে। আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশ থেকে ছুটে দাদা হুজুরের কাছে এসে দিদার পেয়েছে। অত সহজ নয়। পিয়ারডাঙ্গা দরবার শরীফে শুয়ে রয়েছেন আব্দুল মাহমুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরকে মহব্বত করে নবী পাকের দিদার লাভ করেছে। রেখে দিকে যা পাকিস্তানে। আমরা ওসব আতঙ্কবাদী মানি না, আতঙ্কবাদীদেরকে সাপোর্ট করি না। তবে ভুল বুঝবেন না, আমরা একটু দাঁড়িয়ে রাখি নবীর সুন্নত মনে করে, টুপি মাথায় দিই নবীর সুন্নত মনে করে। কোনদিন আমরা আগুন জ্বালাতে আসিনি। আমরা দাদা হুজুর পীর কেবলার ভক্ত, আদবে বিশ্বাসী। যেখানে আদব আছে সেখানে আল্লাহর রহমত আছে, যেখানে আদব নেই সেখানে ইবলিস শয়তান আছে। আমরা ইবলিস শয়তানের অনুসারী নয়, আমরা হক পন্থী। জোরে বলবেন বাপেরা, নওজোয়ান তরুণীরা, আমার নবী দিওয়ানারা, আসেন একটু আমার নবী নিয়ে আলোচনা করি। এ পশ্চিম বাংলার মানুষেরা, সকল দল মত নির্বিশেষে সবাইকে আমি বার্তা দিতে চাই। আমরা দাঁড়িয়ে রেখেছি নবীর সুন্নত মনে করে, আমরা টুপি পরেছি নবীর সুন্নাত মনে করে। বিরোধী কারণ করার জন্য নয় গো। এই ভারতে হিন্দুও থাকবে, মুসলিমও থাকবে, খ্রিস্টানও থাকবে, ইহুদিও থাকবে, দল মত নির্বিশেষে সবাই থাকবে, যে যা ধর্ম নিয়ে সে যা চলবে। এখানে কারোর বাধা বিপত্তি থাকবে না গো। এ যুবকেরা, রাইট আমাদেরকে আইন দিয়েছে, এমন করে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। এই দাড়ি টুপি দেখে এখন কিছু কিছু মানুষ আমাদের বিরোধিতা করতে লেগেছে। এ নবীর গোলাম, কোনদিন চিন্তা করো না, যারা প্রকৃতপক্ষে মুসলমান হয়ে গেছে, যারা আমার নবীর গোলাম হয়ে রয়েছে, কোনো চিন্তা করার দরকার নেই। ইনশাআল্লাহ নিয়তটা যদি ঠিক থাকে, অন্তরের মধ্যে যদি আমার নবীর প্রেম থাকে, আল্লাহ পথে পথে হেফাজত করবে। কেউ আতঙ্কবাদী বলেও ধরে ফেলবে না, কেউ আতঙ্কবাদী বলেও জেলে নিয়ে যাবে না। কেন? অন্তরে আমার নবী রয়েছে, আল্লাহ নবীর প্রেম আমার আপনার মধ্যে রয়েছে। এই যুবক, তবে আল্লাহ নবী জানিয়ে দিয়ে
দিয়েছে 3000 বছর আগে আমার এমন উম্মত হবে দাড়ি থাকবে টুপি থাকবে এটা শুধু বিষয়ে লেবাস দেখানো থাকবে সামনের দিকে শুধু চকচকে ঝকঝকে দেখা যাবে মনে রেখে দিও আমার উম্মতের মধ্যে এমন উম্মত হবে আলকিনা উনফিতুন নিফাক ফিল কাল আল্লাহ নবী জানিয়ে দিলেন সাবধান সতর্ক হও এমন করে নবীর গোলাম শুধু দাড়ি টুপি রাখলে হয় না গো এই নবীর গোলামেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এমন আমার উম্মত উম্মতি হবে আলকিনা উনফিতুন নিফাক ফিল কাল তারা শুধু লেবাস মাথায় টুপি মুখে দাড়ি রাখবে অন্তরে হিংসায় ভরা থাকবে মারামারি ভরা থাকবে কাটাকাটি ভরা থাকবে ভাই ভাইয়ের হককে নষ্ট করবে জালিম অত্যাচার অন্যায় ব্যভিচার করবে এই যুবক আল্লাহ নবী সাবধান করে বলে দিয়েছে খবরদার যারা নবীর গোলাম হবে তাদের আল্লাহর রহমতের ছায়ায় বাঁচিয়ে রাখবে পথে পথে সম্মান দেবে ইজ্জত দেবে মর্যাদা দেবে যেমন আমার মুজাদ্দিদ জামানকে এখন আল্লাহ দিয়েছে পাঁচ হুজুরকে মোলাকে দিয়েছে দাদা হুজুর আওলাদ দিন এখনো পর্যন্ত সম্মান আল্লাহ দিচ্ছে এই যুবক তরুণীরা এবার নবীর গোলাম আসো তাই তো আমার নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসা এটা তোমার আমার জন্য ফরজ 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 আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে শুনিয়ে দাও তারা নবী বিরোধী যেন না করে আল্লাহ নবী জানিয়ে দিলেন এ বান্দারে আমাকে পরিপূর্ণভাবে যদি ভালোবাসতে পারো চিন্তা করো না কবরে যখন তোমরা যাবে রাসূলুল্লাহকে তোমরা পেয়ে যাবে মিজানে দাঁড়ি পাল্লায় যখন দাঁড়াবে রাসূলকে তোমরা পেয়ে যাবে ফুলসিরাতের রাস্তা যখন পার হবে রাসূলুল্লাহকে তোমরা পেয়ে যাবে এই নবীর গোলামরা মনে রেখে দিও হকটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছিল আজ হক পথ আমরা ধরে রেখেছি নাজাত অবশ্যই পাবই পাবো কেউ আমাদের রুখতে পারবে না এই যুবক তরুণীরা এবার আব্বা জানেন শুনে রেখে দিও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারী যারা তাদের বিষয়ে আমার নবী পাক জবানের কথাটা শুনে নিও আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে riwayat রয়েছে قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জানাতে লাগলেন এ বাবারা শুনে রেখে দিও আল্লাহ নবী পাক জবানের কথা যারা দুনিয়া আমার নবীকে ভালোবেসে দাড়ি টুপি রাখবে সুন্নাতের উপরে আমল করবে আমার নবী পাকের অনুসারী হয়ে যারা দুনিয়া ছাড়বে তাদের জন্য কবরে কোনো চিন্তা থাকবে না কিয়ামতের দিনে কোনো চিন্তা থাকবে না এমন করে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানেতে হাজারো হাজার মানুষ থাকবে লক্ষ লক্ষ মানুষ থাকবে ওই দিনেতে আমার আল্লাহ মুস্তাফা জানের রহমতকে সামনের দিকে দাঁড় করাবে পিছনে নবীর গোলামরা দাঁড়িয়ে থাকবে কে দাঁড়াবে হযরত আবু বকর যে আবু বকর নিজের জান মালটাকে আমার আপনার নবীর কদমে কুরবান করেছে এই যুবকেরা কে বেলাল যে বেলাল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবকে মহব্বত করার জন্য বুকে পাথরটাকে চাপিয়ে দেওয়া হয়েছিল ওই বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে বেঁধে গরম উত্তপ্ত বালুতে টেনে 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 নিয়ে যাওয়া হয়েছিল ওই বেলাল আমার নবীর পিছনে দাঁড়িয়ে থাকবে কে আমির হামজা উহুদের যুদ্ধের ময়দানে নিজে আল্লাহ নবীকে মহব্বত করে নিজের জীবনকে উৎসর্গ করে দেখিয়েছিল ওই আমির হামজা আমার নবীর পিছনের কাতারে দাঁড়াবে এ যুবকেরা তরুণীরা আব্বারা হযরতে জাবের আল্লাহ নবীর প্রেমিক গোলাম তিনিও আমার নবীর পিছনে দাঁড়িয়ে থাকবে এ যুবকেরা তাই আপনাদেরকে বলি আল্লাহ নবীর পিছনে যারাই দাঁড়াবে তারাই তো সুজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এ নবীর গোলাম
আমিরা পিছনে দাঁড়াতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে। নবীর উম্মতকে দাবি করেছো, নবীর উম্মত হয়েছো বাবা, দাড়ি টুপি এটাও নিয়ে তোমাদের উপরে অনেক বেবিচার থাকবে, অনেক অন্যায় হয়তো থাকতে পারে। ইজ্জত আল্লাহ দেবে, বেইজ্জতি আল্লাহ করাবে না, কিন্তু নিজেদের ভিতরে মারামারি ঝগড়াঝাটি গন্ডগোল চলবে না। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক সঠিক রাখতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, গ্রামের সবাইকে সম্মান দিয়ে চলতে হবে। তবে কাল কিয়ামতের দিনে আল্লাহ নবীর কাতারের পিছনে আমরা গোলাম, আমাদেরও আল্লাহ দাঁড় করিয়ে দেবে। এই যুবকেরা যারা নবীর পিছনে পিছনে কাতার দেবে, ওই কাতারটাই হবে আল্লাহর জান্নাতের কাতার। মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে প্রকাশ্যে রাস্তায় গালাগালি করছে, বলছে নবীর পিছনে থাকবো, জান্নাতে যাব। বাহ, ভাই ভাইকে অন্যায় ভাবে গালাগালি করছে। কে বড় লোক, একটা গরিব লোক চায়ের দোকানে বসে বসে বড় লোকের বিরোধী করছে, বলে নবীর পিছনে থেকে জান্নাতে যাবে। আর একটা গরিব লোক, সে বেচারা খেটে খামটে খায়, একটা বড় লোক চায়ের দোকানে বসে প্ল্যান করছে ওই গরিব লোকটাকে কি করে ধ্বংস করা যাবে। এনারা আবার বলে নবীর পিছনে থেকে জান্নাতে যাবে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বাপ ভাইরা একটুখানি নবীর প্রেমিক দাবি করেছেন, দাবি করলে হবে না, আপনাদেরকে আল্লাহ আইডেন্টিফাই দিয়েছে, পরিচয় দিয়েছে। কি পরিচয়? হলো মুসলমান। আমাদের পরিচয় কি গো? কি গো? মুসলমান। মুসলমান দেখলে গায়ে অ্যালার্জি হচ্ছে একটাই কারণে, নিজেদের দোষে হচ্ছে। এই তোমার নাম কি? আব্দুল সত্তার, বাজে লোক। তোমার নাম কি? আব্দুল গফফার, বাজে লোক। তোমার নাম কি? একজন আমাদের সেই মুর্শিদাবাদে, বলে কি করবে? বাবরি মসজিদ। এই আতঙ্কবাদী লোক নাকি বাবরি মসজিদ তৈরি করবে। কারবার দেখ রে। এই কথা শুনেছেন না? শোনেন না? সব বাবরি মসজিদ তৈরি হবে। আচ্ছা, পশ্চিম বাংলায় যদি বাবরি মসজিদ কেউ করে, মন্দির মসজিদ করার প্রত্যেক মানুষ ধর্ম অবলম্বনকারীদের অধিকার আছে না? 18 বাগির মোড়েতে কেউ যদি একটা বড় ধরনের মসজিদ আপনারা করেন, এটা আপনাদের অধিকার নয়? আপনার নিজের পৈতৃক সম্পত্তির উপরে যদি একটা মসজিদ করেন, আপনি লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি দিয়ে, ওটাকে আল্লাহর রাস্তায় দিয়ে যদি মসজিদ হয়, সবাই চাঁদা তুলে 10 মিলে সবাই মিলে যদি মসজিদ করেন 18 বাগি একদম মেন রোডের উপরে, অসুবিধা আছে নাকি? আর আমার হিন্দু ভাইয়েরা যদি প্রকাশ্যে চাঁদা তুলে নিজেরা মিলে ওই 18 বাগির পাশে যদি একটা বড় ধরনের মন্দিরও করে, অসুবিধা আছে? কিসের অসুবিধা ভাই? আপনার ধর্মের কাজ আপনি করছেন, আমার ধর্মের কাজ আমি করছি। বিষয়টা হলো কি জানেন? ওই নামটা কি বলছি না মাইকে, বাস নাম শুনেই বলে ও বাবা, এরা আতঙ্কবাদী নাকি বাবরি মসজিদ তৈরি করবে। এই দেখ রে, এই মোল্লা লোক নাকি বাবরি মসজিদ তৈরি করবে। আরে বাবরি মসজিদের বিরোধী আমিও নয়, আপনারাও নয়। কি গো, বাবরি মসজিদের বিরোধী? বিরোধী? আরে মুখ খুলে বলুন না, টেনশন হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন কেন? সবাই ধর্ম নিয়ে সবাই স্বাধীনতার সাথে থাকবে, তা আমাদের ধর্ম নিয়ে স্বাধীনতা থাকবে না? এর মধ্যে অসুবিধা কোথায়? কেউ যদি বলে আমি বাবরি মসজিদ তৈরি করব, তার ইচ্ছা, তা সেটা করতে পারে, অসুবিধা নেই। সেটা তার ব্যক্তিগত ব্যাপার নয়, সেটা আল্লাহর জন্য সে করছে। তবে মসজিদের অনেক নাম আছে। মসজিদে আয়েশা রাখতে পারেন, মসজিদে জুল হুজাইফা রাখতে পারেন, মসজিদে আবু বকর সিদ্দিক রাখতে পারেন, মসজিদে গাউসিয়া রাখতে পারেন, মসজিদে বাকি রাখতে পারেন, মসজিদে মুআল্লা রাখতে পারেন, মসজিদে আমিরে হামজা রাখতে পারেন, মসজিদে হুজাইফা রাখতে পারেন। অনেক নাম আছে, কিন্তু এই বাবরি যে নামটা, সেটা একটা নিয়ে ধ্বংস, একটা নিয়ে গন্ডগোল হচ্ছে। ব্যাস এই নামটা দেওয়াতে ফের আরেকটা গন্ডগোল এসে গেছে। আবার দেখো রাস্তায় রাস্তায় না দাঁড়িওয়ালা চাচাদের ধরে আবার থানায় ঢোকায়, না গন্ডগোল সৃষ্টি হয়। আল্লাহ এই গন্ডগোল আমরা চাই না। দোয়া চাই আল্লাহ যে করছে যদি আল্লাহর জন্য করে থাকে, আল্লাহ আপনি হেফাজত করুন। কথা ঠিক না ভুল? আর যদি আপনাকে না খুশি করার জন্য মসজিদ হয়, তাহলে আমরা দোয়া চাইছি আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন।
বলুন না সবাই আল্লাহুম্মা আমিন। কিন্তু বিষয়টা গন্ডগোল, ওই মোল্লা করছে। এবার যেই করছে সেই একজন উত্তরপ্রদেশ থেকে বলে দিল 1 কোটি টাকা মাথা কেটে দিবি, 1 কোটি টাকা। শুনেন না কেন ভাই? আমরা কারো বলি যে মাথা কেটে নিয়ে, আমরা কারোর বলি যে তোরা মার। আমাদের পূর্বপুরুষরা, চাচারা, আমরা নিজেরা দেখেছি 7 ভাই 8 ভাই এক হাঁড়িতে চাল খেতে ওরা ভাত খেয়েছে। 7 ভাই 8 ভাই নিজেরা একটা হাঁড়ির ভাতগুলো খুলে খুলে নিজেরা ভাইরা খেয়েছি, বড় হয়েছি। আমাদের ঘরের বাপ মায়েদেরকে ছেলেরা কিভাবে সম্মান করে, ইজ্জত করে, সেটা আমার রাসূলুল্লাহ দেখিয়ে দিয়ে গেছে। রাসূলের অনুসারীরা আজও তাদের বাপ মাকে মাথার উপরে রেখে দিয়েছে। বাপ মাকে অনাথ আশ্রমে তারা দেয় না, এতিমখানায় তারা পাঠায় না। আমরা সেই জাতি, কোন জায়গায় ঝগড়া হলে ঝাঁপিয়ে গিয়ে বলি ভাই ছেড়ে দে না, আল্লাহর জন্য ছেড়ে দে। কি হবে মারামারি করে? দুদিনের দুনিয়ায় এসে মারামারি করে কি হবে? ছেড়ে দে না ভাই। আবার উল্টে যারা ছাড়াতে যায় তাদেরকে গালাগালি মারামারি করে আবার তাড়িয়ে দেয়, তারাই আবার মারামারি মার খেয়ে বাড়িতে ফিরে আসে। আল্লাহর ওয়াস্তে বলছি, খবরদার, আমরা সেই জাতি, আমরা মারামারি শেখাই না, মারামারি স্ট্যান্ডিং দিই না, মারামারিকে সাপোর্ট করি না। অথচ কেউ একজন বলল 1 কোটি টাকা দেবো, মাথা কেটে দে। 1 কোটি টাকা দেবে, মাথা কেটে দিলে টাকার অহংকার না? অহংকার না? টাকার অহংকার। একটা মানুষের মাথা কাটা 1 কোটি টাকা, যে 1 কোটি টাকা মাথা কাটবে, যে 1 কোটি টাকা পাবে। আচ্ছা ভাই, তার যদি 1 কোটি টাকা ওই দিনে দেওয়া হয় আর সেই ভোরের বেলা যদি মরে যায়, কি গো বলো না? 1 কোটি টাকা মাথাটা কাটলো, কেউ একদিন কাটলো, কেটে নিয়ে বলে কাজ করে দিয়েছি গো বাবরি, আর হবে না। 1 লাখ টাকা, 1 কোটি টাকা নিয়ে এলে বলে 1 কোটি টাকা দিল। আচ্ছা ওই ভোরের বেলা যদি মারা যায়, টাকা নিয়ে যেতে পারবে তো নাকি? তাহলে লাভ কি হলো? কথা বলো, লাভ কিছু হলো? কিছু লাভ হবে? তাহলে কাকে মারছে? আপনিও মানুষ, তিনিও মানুষ। কাকে মারছে? আপনি একজন রক্ত মানুষের তৈরি, রক্তগ্রস্ত তৈরি, আর আমিও রক্তগ্রস্ত তৈরি। আপনার ধর্ম শেখায় না যে নিজের ধর্মকে মানো, অপর ধর্মকে গালি দাও। এটা কোন ধর্ম শেখায় না। আমার ইসলামে ওই নীতিটা আছে, নিজের ধর্মকে আপন করো আর অপর ধর্মকে গালি দাও না। না, আমরা সবাইকে সাপোর্ট করি, সবাইকে ভালোবাসি, সবাইকে মহব্বত করি। তাই একটা হিন্দু ভাইয়ের চা দোকানে বসেও আমরা চা খাই, ঘৃণা করি না। পয়সা দিয়ে খাবো তো ঘৃণা কিসে? একটা ভুসিমাল দোকানে যদি বাজার করতে যাই, সেখানে হিন্দু ভাইয়ের দোকানে আমরা গিয়ে বাজার করি, পয়সা দেবো, অসুবিধা কোথায়? ও তো আমার ভাই। কিন্তু একটা ভাই মসজিদ তৈরি করবে বলছে, তাকে বলছে 1 কোটি টাকা দেবো, গলা কেটে দে। টাকার গরম, বাড়ির গরম, অর্থের গরম, এটা আল্লাহ মেনে নিতে, এটা আল্লাহ মেনে নিতে। আল্লাহ পাক বলছেন, এ আমার বান্দা, সব গরম নরম হবে যখন কবরে ঢুকবে। সব গরম নরম হয়ে যাবে যখন বান্দা কবরে ঢুকবে। সেদিনে কোনো গরম চলবে না। আমাদের প্রত্যেকটা মুমিন মুত্তাকি মুসলমানদেরকে আল্লাহ পরিচয় দিয়েছেন। কি পরিচয়? মুসলমান। মুসলমান হয়ে আমরা কোনোদিন যেন বিরোধী না করি যে তুই বলেছিস 1 কোটি টাকায় আমার গলা কাটলে, আমি বলছি যদি তোর গলা কাটে 1 কোটি টাকা দেব না, এটা আমরা বলবো না। কি বলবেন নাকি? এটা আমরা কোনোদিন বলবো না। এটা আমরা কোনোদিন কাউকে উৎসাহিত করব না, দরকার নেই। दुनिया में आज तुम भी आए हो मुसाफिर होकर, मैं भी आए हैं मुसाफिर होकर, लेकिन सबको रब ने बुलाएगा, जाना तो जरूर पड़ेगा। बेशक उस दिन मुलाकात होगा तुम्हारे साथ और हमारे साथ। हम उस दिन जन्नत में रहेंगे, तुम उस दिन जहन्नम में जाओगे। দুনিয়ায় মুসাফির হয়ে দুনিয়ার জমিনে সবাই এসেছি। আমরা কাউকে কাটার জন্য আসিনি, মারার জন্য আসিনি, ফিতনা তৈরি করার জন্য আসিনি। আমরা ভালোবাসার বার্তাটাকে সাপোর্ট করেছি। কেন? নবী ভালোবাসার প্রতীক, তাই নবীকে মহব্বত করে জীবনকে উৎসর্গ করতে এসেছি। যারা করবে তারা নবীর পিছনে থেকে জান্নাতে যাবে। যেটা বলবেন না, আপনাদের দুটো হাতে হাত ধরে বলে যাচ্ছে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন জীবনে আর কোনোদিন মারামারি করব না, বলুন ইনশাআল্লাহ। কাউকে আঘাত করব না, বলুন ইনশাআল্লাহ।
তোমার বাঁচার স্বাধীনতা আছে, তুমিও বাঁচো, আমার বাঁচার স্বাধীনতা আছে, তুমিও 20-30 বছর বাঁচবে, আমিও 20-30 বছর বাঁচবো। এসো না নবীর সুন্নতের উপরে থেকে আমরা বেঁচে থাকবো। কেন? কঠিন দিনে নবীর পিছনে থেকে আল্লাহ জান্নাতে যেতে হবে। আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন? আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, আমি বলতে বলতে অনেকটা দূরে চলে যাচ্ছি। আমার আজকের আলোচনা এটাই যে ভ্রাতৃত্ব ভালোবাসার পথ, হকের পথ আমার নবী দেখিয়ে গেছে, আমরাও সেই হকের অনুসারী, হকের পথ ধরে থাকবো। কেউ যদি দাঁড়ি অপমান করে, টুপিকে অপমান করে, টুপি খুলবো না, দাঁড়ি চেঁচে নেবো না। কেন? যত অপমান করবি তত আল্লাহ আমাদের উপরে খুশি হতে থাকবে। তাই বলে কারোর ভয়েতে দাড়ি কেটে নেবো, টুপি খুলে দেবো না, না না। প্লেনে উঠবো দাঁড়িয়ে রেখে, ট্রেনে উঠবো দাঁড়িয়ে রেখে, সফর করবো বাসে উঠবো টুপি পরে। আসলে বিষয়টা হলো নিজেরা নিজেদের ভিতরে গন্ডগোল বাড়ালে কিন্তু আল্লাহ সেখানেও আপনাদেরকে বেইজ্জতি করবেন। ওই জন্য আল্লাহ নবী পাক জবানে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। আমার এমন উম্মত হবে যারা দাবি করবে যে আমি নবীকে ভালোবাসি, অথচ তারা এমন একটা জিনিস পান করবে যে পান করাটা আল্লাহ নবী হারাম বলেছে, আল্লাহ নিজে হারাম বলেছে। তারা আবার ওই জিনিস পান করে বলবে নবীকে খুব ভালোবাসি, নবীকে খুব মহব্বত করি। না, রেখে দাও, কাল কিয়ামতের দিনে নবীর পিছনের কাতারে থেকে আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে না। কেন? তুমি প্রকাশ্য দুশমনী ইসলামের করনি, পিছনে পিছনে থেকে ইসলামের ক্ষতি করেছো। তুমি পিছনে থেকে ইসলামকে ক্ষতি করেছো। প্রকাশ্য ইসলামকে দুশমন যারা করে, ইসলামের দুশমনী যারা করে, তারা তো প্রকাশ্যে আমরা জানি, কিন্তু পিছনে থেকে যারা ইসলামের ক্ষতি করে, এই বিষয়টাও আমাদেরকে মনে রাখার দরকার আছে, বেশক দরকার আছে। কেন? আল্লাহ নিজে বলেছে, এ আমার হাবিব আপনি জানিয়ে দেন, অবশ্যই যারা পিছনে যারা ইসলামের ক্ষতি করবে তাদেরকে আমি আল্লাহ একটা পরিচয় দিয়েছি, কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাদের পরিচয় হলো মুনাফিক। তাদের পরিচয় কি গো? আল্লাহর ওয়াস্তে এই আলোচনাগুলো করছি বলে কি আপনারা রাগ করছেন আমার উপরে নাকি? বা কোরআনের বাইরে আলোচনা আমার দরকার নেই, কিন্তু এগুলো বর্তমান সময়ে হচ্ছে। ভাই আমি কারোর পক্ষে বলতে আসিনি, আমি কারোর বিরোধী করতে আসিনি, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কারোর পক্ষপাতী কারোর বিরোধী করতে আসেনি। আমি আমার নবীর বার্তাটাকে দিতে এসেছি, যাতে আমরা যেমন জান্নাতের বাগানে বসছি তেমন আল্লাহ জান্নাতে যেন একই সাথে আমরা থাকতে পারি। কার বিরোধী করব আমি?